আমরা ধারণা করছি আমাদের যে পিরাপিরি ইউটিউবারদের কারণ ওনার দোকানটা বন্ধ করে দেয়। সেটা আমি খেয়াল করছি। কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেটের একটা গাড়ি ছিল, চার দোকানে বসা, সেটা পুরোটা একটা ছবি তুলে নিয়ে গেছে। সেসব চিন্তা করলাম যে বেটার দোকানটা কি বাইকে দিব নাকি না, এখান থেকে উঠাই দেয়, উঠাই দিলে সে কুই যাবে। আসেন আমরা একজন পরিচিত এবং ভাইরাল একজন সেলিব্রিটির সাথে কথা বলবো। আমাদের সবার প্রিয় জহির ভাই, আপনারা ওনাকে চিনেন। উনি অনেক সময় বিভিন্ন আইটেম খেয়ে রেকর্ড করেছেন এর মধ্যে বাংলাদেশে। অনেক সময় উনি চিতই পিঠা খান, বিভিন্ন ধরনের খাবার উনি খান। আমরা চিতই পিঠার সেই ভাইরাল ভিডিওটি দেখেছি এবং জহির ভাই ভাইরাল দইটা আমাদের সামনে আসেন। জহির ভাই, আপনাকে স্বাগত। ভালো আছেন আপনি? আজকে দেখলাম যে ফুটপাতে বুফে আপনি খাচ্ছেন, এটা রিভিউটা কেমন? আপনার রিভিউটা হলো এই হোটেলটা এমন জায়গায়, একটা ফুটপাতের রোডের পাশে, যে কোনো সময় ভেঙে দিতে পারে এবং আবার অনেক সময় দেখা যায় ভাঙতে নাও পারে। ঘটনা হলো এই জায়গায় খাবারটা হলো আপনার ভাত অটালা, মানে যে ভাত যে দূর খাইতে পারে, মাংস 1 পিস, মোট 100 টাকা। যার যার মতো বাইরা নিতেছে, যার যার মতো বাইরা নিয়ে খাইতেছে, আবার যার যার মতো টাকা ছোট্ট একটা বৈরম আছে, বৈরমের ভিতরে ফালাইতেছে। আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নটা থাকবো হইলো, এই যে টাকা গেলি যে তারা দিতেছে, জেনুইনভাবে কি টাকাটা দিতেছে না জেনুইনভাবে টাকাটা তারা মাইরা দিতেছে, আমার এটা হলো প্রশ্ন। মিজান ভাই একটু আমাদের কাছে অভিযোগ করছে যে 300-400 টাকা কম পায় আগের থেকে, তার মানে টাকা অনেকে দেয় না। জি, সেটাই আমি প্রশ্ন করছি, সেটা আমি অনেক খেয়াল করছি। ঘটনা হলো এখানে 1 পিসের জায়গায় অনেক মানুষ মনে করেন 2 পিস, 3 পিস, 4 পিসও নেয়। এই যে তারা যে অন্যায়গুলি করলো বা তারা এই বেড়ারে ঠকায় খাইলো, এটা তার ড্রাইভার কে দিন কোন আমার দরকার কি? আমার 100 টাকায় যে পরিমাণ খাবার আমি ওই পরিমাণই খাই। চিন্তা করতে হইব যে সে গরিব মানুষ, তারা আমি না ঠকাই, বা ঠকালে সে কই যাইব। ওই যে দেখেন একটা জিনিস, আপনি সবসময় আমরা দেখি যে আপনি তো ফাইটার, আপনি হোটেল খাবার খান, মানে আপনার দেখি যে খাবারে আপনার রেকর্ড, এখানে আপনি অনেক কম খেয়েছেন আপনাকে। কারণ ঘটনা হলো এখানে তো আমি আর বাজি ধরে খাইতে আসি নাই, একটু রিভিউ দিতে আসছি। ওই জন্য সবাই যেভাবে খাইতেছে আমিও চেষ্টা করছি তাদের মতো খাবারটা নিয়ে খাওয়ার জন্য। আর ভাত গরম, তরকারি গরম, এই জন্য তেমন বেশি একটা খাইতে পারি না। যদি ভাত ওরকম থাকতো তাহলে একটু চেষ্টা করতাম আগের মতো খাওয়ার জন্য। কত বিল দিয়েছেন এখানে আমি 100 টাকা দিই। 100 টাকা দিয়েছেন, এখন আপনি গরু দিয়েছেন। আচ্ছা, যেমন একটা বিষয়, এখানে মিজান ভাই একা এই হোটেলটা সামলায় ফুটপাতে, আর এইটা দিয়ে তার সংসার চলে। আর উনি যেভাবে ব্যবসা করতেছে, লার্কি চুলা, ছোটো পাতিলে, এই পর্যন্ত 14 পাতিল বলে বাদ যাচ্ছে শেষ। আর মানুষ যে এত আনন্দ করে এই জায়গায় খায়, থাক, আমি দর্শক ভাইদের বলতে চাই, আপনারা ওইভাবে পরিমাণ খান, বিলটা ঠিক ওইভাবে পরিমাণ শোধ করেন। আপনি কেউ কমও দিতে বলেন আর কেউ বেশিও দিতে বলে না। ওই যে 100 টাকা নিজেরটা নিজে দেন। আর 700 ভাত খাইলে 60 টাকা, আর গরু দা খান, মুরগি দা 100 টাকা। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো এইসব খাবার অভ্যস্ত না। উনি তো মূলত এই খাবারটা তৈরি করে রিক্সা চালক, ট্রেন চালকের জন্য। ঘটনা হলো আমরা যদি এসে বলে না খাবার ভালো হয় না, তাহলে কি ঠিক হবে? না, এখানে বানায় নাই, এখানে খাইতেছে একবারে মসজিদ থেকে শুরু করে ব্রিটিশ একবার বড় লোক পরিশ্রমী রিক্সা চালায়, যারা মানে সিএনজি চালায়, বিভিন্ন মানে ভালো মন্দ লোক আসে, বেশিরভাগ আসতেছে এই জায়গায় রিক্সা যারা চালায় আর সিএনজি দেয়। এরা তো মনে করেন একটা ভালো হোটেলে যায় 200-500 টাকাটা খাইতে পারবো না। এটা যায় দুইটা সারাদিনে টিপ মারছে, দুইটা পাইছে 1000 টাকা। যদি 500 টাকাতে একটা বড় হোটেলে খায়, তার ওই গাড়ি ভাড়াই দিতে পারবো না। এই জন্য ওনারা এখানে বেশি আসে, যে না এখানে খাবারের মান ভালো, সব কিছু ভালো, 100 টাকা যা যার ইচ্ছা মতো খাইতে পারবো। এখন এই মিজানদার পেটে যাতে লাঠি না পড়ে, আপনি কি কাউ পরামর্শ দিতে চান যারা আমি সাংবাদিক, তাদেরকে কি পরামর্শ? যারা সাংবাদিক আছেন এবং কাছে ড্রাইভাররা যারা আছেন পরিচিত, আমি চাই যে এই লোকটা সুন্দর মতো ব্যবসা করুক, আর এই লোকটার যাতে লাঠি না পড়ে এমন কোনো কাজ আমরা করব। আর আপনারা কত দিয়ে না, আপনারা সহযোগিতা করবেন, আমরা চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ, এবং আপনি আপনার খাওয়ার রেকর্ড করতেই থাকেন।